त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। আজকে কথা হচ্ছিল আমাদের কালকেই ক্লাসে কর্ম নিয়ে হচ্ছিল কথা। আমরা একটা পড়লাম লেখা সেখানে ভগবানের কর্ম কি করে করতে হয়। গীতার যে মন্ত্র আছে মত কর্মক্রিয় মত পরম মত ভক্ত সঙ্গবর্জিত, ভগবান বলছেন মত কর্মক্রিয়, আমার কর্ম করো। তখন একজন প্রশ্ন করেছে যে আমার কর্মটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি কালকে। আজকে এখন আমরা গুরুদেবের হতে বাণী থেকে শুরু করি। বলছেন এটা ফোনটা কি হাতে করে ধরে থাকতে হবে? আমার তো ব্যথা করছে হাতটা। না তুমি টেবিলে বা সামনে কোথাও রেখে দাও। আমরা তো টেবিলের সামনে বসেই নি, আমি তো বসেছি চেয়ারে। যাই হোক, যা হতে চলেছে গুরুদেব লিখছেন তা সম্পূর্ণ নির্ভর করছে আনন্দের উপর। মানে যে জগতের যে পরিবর্তন হবে মানুষের, যে উনি যে সমাজ ভাগবত সমাজের কথা ভাবছেন, পুরুষদের কথা বলছেন, কি আনন্দের স্থিতি, আনন্দেই তার বিকাশ। সবসময় আনন্দের ভিতর থাকবে, সেখানে কোনো নিরানন্দ থাকবে না। যে আনন্দ স্বতঃস্ফূর্ত সেই আনন্দই প্রকৃত আনন্দ। বিশাল দিকে পড়ছি, যেখানে জোর করে আনন্দকে বজায় রাখা হচ্ছে সে হলো রাক্ষসী মায়া। নিরানন্দের প্রকৃত কারণ হলো কেন আমরা আনন্দ পাই না, নিজের স্বার্থ বুদ্ধি। অপরকে আঘাত দিয়ে যে আনন্দ পাওয়া, সে আনন্দ হলো পৈশাচিক আনন্দ। এখন যেটা আমরা সমাজে দেখতে পাচ্ছি বারবার, যেখানে দেখবেন নিরানন্দ আমাদের কি করতে হবে, যেখানে দেখবে নিরানন্দ তার থেকে দূরে থাকবে। এটাই গুরুদেবের নির্দেশ। যেখানে কোনো আনন্দের ব্যাপার নেই সেখান থেকে দূরে থাকবে। আনন্দই হলো একমাত্র পথ। আর কি করতে আমাদের? আর একটা নির্দেশ দিয়েছেন, যারা তোমার অন্তরঙ্গ তাদের অনুভূতি তোমার সঙ্গে মিলিয়ে নাও, তাদেরকে ভালোবাসায় নিজের করে নাও। আমাদের মন আর মুখ এক নয়, আমরা মুখে বলি এক আর কাজে করি আর এক। ভালোবাসার কথা মুখে বলতে হয় না, তার প্রকাশ কাজের মধ্যে হয়। এইটাই হচ্ছে বড় কথা। আমার কাজ দেখে আমাকে চিনতে হবে। ভগবানের কাজ করছি যে আমরা মুখে বলি, ভগবানের কাজ কোনটা চিনব কি করে? ভগবানের কাজ করা মানে কি কাজ? প্রথমত 1 নম্বর নিঃস্বার্থ হতে হবে। নিজের স্বার্থ নিয়ে কাজ করলে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি সচ্চিদানন্দ স্বরূপ ভগবান। তাহলে যে কৃষ্ণ যে বলছেন মত কর্মক্রিয় মত পরম আমার কর্ম করো, তাহলে সচ্চিদানন্দ স্বরূপের যে মূল কথাটা আনন্দ, তিনি আছেন, তিনি চৈতন্যময়, তিনি আনন্দময়। গুরুদেব বললেন আনন্দের সৃষ্টি, উপনিষদে বলেছেন আনন্দের সৃষ্টি, আনন্দের স্থিতি, আনন্দের বিকাশ এবং আনন্দেই প্রলয়। লয় হয়ে আনন্দেই সবাই মিশে যায়। কথা হচ্ছে যে কোনটা ভগবানের কর্ম আর কোনটা আমাদের মানুষের কর্ম, চিনব কি করে? ভগবান বলছেন আমার কাজ করো। কর্ম তো আমাদের করতেই হবে, কর্ম না করে তো 1 মুহূর্ত থাকতে পারি না। নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাও তো একটা কর্ম। খাচ্ছি আমরা, ঘুরছি ফিরছি, জীবন ধারণ করার জন্য একটা কর্ম। গীতায় ভগবান বললেন শরীর যাত্রা আপনি ন প্রসিদ্ধেদ অকর্মণ। শরীর যাত্রাকে রক্ষা করতে গেলেও কর্ম করতে হবে। শরীরটাকে রক্ষা করতে গেলে 5 রকমের কর্মের কথা বলেছেন সেখানে। একটা শরীর যাত্রার কর্ম,
সেখানে আমাদের নিজেদেরকে খাওয়া পড়া চলাফেরা স্বাস্থ্য রক্ষা জীবিকা অর্জন সবই করতে হবে। আর একটা হলো লোক সংগ্রহ কর্ম। লোক সংগ্রহে কি করছি, সেখানে নিজের স্বাস্থ্যটা একটুখানি ছোট করে কম করে বরের মঙ্গলের জন্য কাজ করছি। হয় সামাজিক কর্ম, এগুলো সমাজ সেবা ইত্যাদি সেটা একটু কমাতে হয়, পরাক্ষেপ চিন্তা করতে হয়, এটা অন্যের কিসে ভালো হয়। তাহলে এখানে এইরকম, এটা হলো দ্বিতীয় নম্বর কর্ম। তৃতীয় নম্বর কর্মটা কি, এই যে পরার্থে কর্ম করতে করতে তখন আমার মধ্যে একটা যে ভাব আসে, তখন যেটা হচ্ছে অকর্তার কর্ম। আমি কর্মের কর্তা নই। এই বোধটা একটা বোধে থাকতে হবে। কি করে সে বোধটা আসে, যখন আমি দেখি আমি যা চাই কর্মটা করে যে ফলটা চাই, সে ফলটা আসছে না, ফলটা পাচ্ছি না, বিফল তো হচ্ছেই, আরো কষ্ট হচ্ছে, আরো দুঃখ হচ্ছে। যে ফলাফলটা সুখের জন্য চেয়েছিলাম, সেটা একটা কথা বলছে, সেটা মোটেই হচ্ছে না। তাহলে এখানে তখন আমার ভাব আসে যে তাহলে কর্মটা যদি আমি করি, তাহলে আমার ইচ্ছা থেকে যদি কর্মটা হয়, তাহলে সে ফলটা আমি কেন পাচ্ছি না। তখন একটা পরার্থে কর্ম করতে করতে একটা অকর্তার ভাব আসে। কি এত কথা বলছিস?